বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত 4 এবং 5 আগস্ট দফায় দফায় হামলা, লুটপাট, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় একাত্তর টেলিভিশনের চাঁদপুর কার্যালয়ে। এবং এই হামলায় শুধু কার্যালয় নয়, ওই ভবনটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সাময়িক ব্যবহারে অযোগ্য এই কার্যালয়টি এখন দখল করে নিয়েছে রাজনৈতিক নামধারী দুর্বৃত্তরা। বিস্তারিত প্রতিবেদনে। ছাত্র জনতার আন্দোলনের সময় হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় একাত্তর টেলিভিশনের চাঁদপুর কার্যালয়ে। এতে কার্যালয়ের সাথে সাথে ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়। এরপর এটি আর মেরামত করে দেয়নি পৌরসভা থেকে লিজ নেয়া ব্যক্তি আবু সাইদ গাজী। অভিযোগ উঠেছে, ভবনটি মেরামতের জন্য উল্টো একাত্তর টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি আল আমিন ভূঁইয়ার কাছে 2.5 লাখ টাকা দাবি করেন লিজ গ্রহীতা। আর এ নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে ভুক্তভোগীর কয়েক দফা বৈঠক হয়। কিন্তু বিষয়টি সমাধান না হবার আগেই কার্যালয়টি দখলের অভিযোগ উঠেছে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের বিরুদ্ধে। বন্যায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য কার্যালয়টি ব্যবহার করা হবে বলে জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করা হেরা তো এদিকে অনেক কিছু রাখছিল, এটা হেরা দখল করবার ছাত্ররা। এদিকে বৈঠক সালিশের এক পর্যায়ে কার্যালয়টি দখলে নিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে দাবি করেছেন লিজ গ্রহীতা। আর ঝামেলা এড়াতে অফিস ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী আল আমিন ভূঁইয়া। রুহুল কাদের আমি রিং দিছি, আর রুহুল কাদের বলছে যে ছাত্ররা ঘরে তালা আটকেছে। তবে ছাত্ররা তালা আটকেছে, আপনি ওখানে ছিলেননি? হ্যাঁ, আমি এখানে ছিলাম। তো ঘরটা হয়েছে আমার, 71 টিভির আমি ভাড়া দিছি। ওনারা কেন ঘরের ভিতরে তালা আটকাইবে? তো বলছে যে বন্যা কবলিত এলাকার জন্য ফলাফাইনে 10-15 দিন ব্যবহার করবে, এরপর ঘর ছাড়িয়ে দিবে কইয়া ঘরটা ছাড়ে নেই। ভবন মেরামত বাবদ হচ্ছে যে ভবনের যে লিজ গ্রহীতা, তিনি আমার কাছে 2.5 লাখ টাকা দাবি করেন। এবং এই যে দাবি, তারপরে হচ্ছে আমি এখানে সিনিয়র সাংবাদিকদের সাথে নিয়ে ওনার সাথে একটা সালিশ বৈঠক করি। ওই বৈঠকের এক পর্যায়ে লিজ গ্রহীতা আমাকে জানায় যে ভবনটা হচ্ছে স্থানীয় এক বিএনপি নেতা অর্থাৎ ওই যে ইব্রাহিম কাজী জুয়েল, উনি হচ্ছে দখলে নিছে। তো ঝামেলা এড়ানোর জন্য আমি ওনার যে প্রস্তাব যে উনি হচ্ছে ভবনের মেরামত বাবদ আমার কাছে 2.5 লাখ টাকা দাবি, সেটা সালিশ বৈঠকে উনি 45,000 টাকা টোটাল দাবি করে। এদিকে এসব ঘটনার মধ্যে লিজ গ্রহীতা জামানত 50,000 টাকা থেকে সংস্কারের কথা বলে 45,000 টাকা কেটে নিয়েছে বলে অভিযোগ করেছেন আল আমিন ভূঁইয়া। মনিরা কাজুরি, একাত্তর।